বিকেলে হাঁটতে হাঁটতে গিয়েছিলাম বসিরহাট শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ সেবা সংঘে। এটা 1980 সালে স্থাপিত হয়। 6টা 20 নাগাদ আমরা পৌঁছেছিলাম এই মঠে। এটা হচ্ছে প্রবেশদ্বার। এখান থেকে আমরা প্রবেশ করলাম। এখানকার শান্ত স্নিগ্ধ পরিবেশ সকলের মন কেড়ে নেবে। এত শান্ত, সঙ্গে পাখির কলরব, এক সুন্দর পরিবেশ। আমরা হাঁটতে হাঁটতে ভিতরের দিকে চললাম। আমরা চলেছি। এটা মূল মন্দির। মূল মন্দিরের সামনেই রয়েছে পুস্তক বিভিন্ন ধরনের, যেখানে রামকৃষ্ণ পরমহংস, মা সারদা ও স্বামী বিবেকানন্দের বিভিন্ন বই লেখকের লেখা রয়েছে। আপনারা এসে এটা দেখতে পারেন। সামনেই রয়েছে মাঠ। বৃষ্টির জন্য মাঠে জল জমেছে এবং ঘাসগুলোও অনেকটা বড় হয়েছে। শান্ত পরিবেশ একদম, খুব ভালো লাগে। এখানে লাইব্রেরি ভবন, এখানে বিভিন্ন ধরনের বইও থাকে, অনেকে পড়ে বই এসে। সামনে আমরা এগিয়ে যাচ্ছি, এটা হচ্ছে শ্রীরামকৃষ্ণ পাঠ ভবন। এখানে শিশু শ্রেণী থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত পাঠ্যদান করা হয়। পাখির আওয়াজ শুনতে পাচ্ছেন আপনারা নিশ্চয়ই। সুন্দর পরিবেশ। এত শান্ত স্নিগ্ধ জায়গা বসিরহাটে খুব কমই আছে। আমরা এবার মূল মন্দিরের দিকে এগিয়ে চলেছি। এটা মূল মন্দিরের ডান দিকে রয়েছে দুর্গা মণ্ডপ। এখানে দুর্গাপুজোর সময় প্রতি বছর দুর্গাপুজো হয়। আর বাঁ দিকে রয়েছে মূল মন্দির। মূল মন্দিরে অধিষ্ঠিত রয়েছেন শ্রীরামকৃষ্ণ পরমহংস, মা সারদা দেবী ও স্বামী বিবেকানন্দ। এখানে আসলে সত্যিই মন জুড়িয়ে যাবে। এক সুন্দর পরিবেশ। আপনারা এখানে সকালে বা বিকালে যে কোনো সময় আসতে পারেন। খুবই ভালো লাগবে। সামনেই অধিষ্ঠিত রয়েছেন শ্রীরামকৃষ্ণ পরমহংস, স্বামী বিবেকানন্দ, মা সারদা দেবী।